হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটি ওয়েস্ট সিকিমের একটি জায়গা, তার নাম হচ্ছে ওখরে। ওখরেতে অ্যাকচুয়ালি ওখরে না, ওখরের পরে একটা জায়গা আছে তার নাম হিলে। তো ওখানে আমরা হিলে অবধি যাচ্ছি। হিলের থেকে উপরে একটা প্রায় 3 ঘন্টা মতন ট্রেক আছে, সেটা রোডোডেনড্রনের একটা বন, সেখানে আমরা যাবো। আমরা অলরেডি যে কুচবিহার থেকে রওনা দিলাম, তো মাঝখানে জটেশ্বরে একটু খাওয়া দাওয়া হলো। এবার এরকম কখনো হয়নি, এই পুরো এই চারদিকটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট, একদম হাতি বাঘের আখড়া। কপাল খারাপ থাকলে যা হয়, এর মাঝখানে দেখুন টায়ারের এই অবস্থা। এখন আমরা দুজন মিলে টায়ার ফায়ার চেঞ্জ করব। একজনকে বলেছি, সুদীপদাকে বলেছি আমরা যাবো যে হাতি দেখতে। আমি দেখি টায়ার ফায়ার, খুব পরিশ্রমের কাজ, খুব বোরিং কাজ, বাট করতে হবে। আর সবচেয়ে মারাত্মক ব্যাপারটা হচ্ছে একদম ফরেস্টের মাঝখানে। দেখা যাক। আচ্ছা, আমি যেটা মেনশন করে নিই, আমরা এই জার্নিতে যাচ্ছি আমি, অনির্বাণ, আমার জামাইবাবু, যিনি এই টায়ারটি এখন ঠিক করছেন, সুদীপদা, আর আমার এই ফরেস্টের ঠিক ওপারে দাঁড়িয়ে আছে আমার এক মামাতো ভাই, ও যাচ্ছে। এটা চাপড়ামারি ফরেস্ট, তো বুঝতেই পারছেন কী অবস্থা ফরেস্টের মাঝখানে এরকমভাবে। আর টায়ার চেঞ্জ করার খুব একটা এক্সপিরিয়েন্সও ছিল না। এটা কিন্তু সবাইকে খুব রিকমেন্ডেড, যারা ঘুরতে ভালোবাসেন, ঘুরতে চান, তারা কিন্তু এই কাজটি অবশ্যই শিখে রাখবেন। অনেকেই কাজটি জানেন না, করতে পারেন না। গাড়ি টায়ার চেঞ্জ করতে হচ্ছে। মালবাজারের একটি টায়ারের দোকান, অ্যাপোলো টায়ার নাম, অ্যাপোলো। পাহাড়ে উঠবে 5 কিলোমিটার হেঁটে। আমরা তাহলে তোমার যে রংপুরে যাবো। রংপুর, হ্যাঁ, রংপুর থেকে বাঁ দিকে চলে যাবো, সোজা গ্যাংটক চলে গেল। বাঁ দিকে যাবো, গ্যাংটকের রাস্তা সোজা, এটা বাঁ দিকে, নদী পার হয়ে বাঁ দিকে যেতে হবে। ব্রিজ আছে নাকি? হ্যাঁ, সিকিমে তো ওটা নর্থ সিকিম। তখন আমি এদিকে তো কিছু হয়নি না, এটা কি সিকিম? সাউথ সিকিম, ইস্ট। তাহলে এইদিকে সিকিমের বড় শহর বলতে কি আছে? জোরথাং। রা বাংলা ওইদিকে নাকি? হ্যাঁ, রা বাংলা আরো উপরে, না, রা বাংলা পেলিং আরো অনেক উপরে, উত্তরে। হ্যাঁ, আমরা এখন বাসের পথে, মাঝে বাঘপুল, যেটাকে আমরা সবাই করোনেশন ব্রিজ নামে জানি, এই যে দেখা যাচ্ছে বাঁদিকে, এই যে বাঘের ফটো, ওর থেকে বাঘপুল। আর এই যে করোনেশন ব্রিজ, অনেকটা ডিপ, অনেকটা নিচে। আর ওই দূরে ক্যামেরা দিয়ে চোখটা কথা বুঝতে হবে। দূরে বোধহয় এখন আর রেল ব্রিজটা দেখা যাচ্ছিল, আর চলে গেল। বাঁদিকে রাস্তাটা শিলিগুড়ি, আমরা ডান দিকে যাব। ডান দিকে আমরা টুয়ার্ডস তিস্তা বাজার। আমরা এখন সিকিমে ঢুকে গেছি। টুয়ার্ডস তিস্তা বাজার ক্রস করে, তিস্তা বাজারটা বেঙ্গলেই, তিস্তা বাজার ক্রস করে মল্লি দিয়ে সিকিমে ঢুকলাম, মল্লি গেট। সিকিমে ঢোকার পরে আমরা টুয়ার্ডস জোরথাংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে জোরথাং, আমাদের প্ল্যানিং তো জোরথাংয়ে লাঞ্চ করবো। জোরথাংয়ে লাঞ্চ করবো, আরও 16-17 কিলোমিটার আছে, 20-25 মিনিট হয়তো লাগবে। তারপরে আমরা বাসের দিকে এগিয়ে যাব। আমাদের হোটেল বুক এখনো হয়নি। যাই হোক, জোরথাং গিয়ে আমরা যখন দাঁড়াবো, তখন ওখানে গিয়ে আমরা একটু কনফার্ম করে নেব বুকিংটা। আর একটা জিনিস, এখানকার রাস্তাটা বেশ ভালো, ওইদিকে রাস্তাটা দেখলাম খুবই খারাপ, প্রচুর জায়গায় ধস পড়ে যাচ্ছে, রাস্তার জ্যাম। তো এইদিকে রাস্তাটা বেটার। জোরথাংয়ের আমরা মোটামুটি এখন জোরথাংয়ের কাছাকাছি। জিপিএসে দেখাচ্ছে কত, প্রায় 5 কিলোমিটার।
রাস্তা কিন্তু এদিকে কিন্তু অলমোস্ট ভালো। চলে আসলাম জোরথাঙে একটা জায়গায় একটা মোড়, এখানে গাড়িটা পার্ক করলাম। এবার একটু খাওয়া দাওয়া করবো। বেশ সাজানো গোছানো, খুব সুন্দর শহর। ব্রিজটা দেখুন কি সুন্দর ব্রিজ। আচ্ছা, আমাদের খাওয়া দিয়ে গেছে। সুইপদা কি কি দিয়েছে বলো? আমি ছিলাম না, দোকান দেখালাম। এটা হচ্ছে শাক, একটা স্কোয়াশের ডগার আচ্ছা শাক, এটা তারপরে একটা করলা, আর একটা আচার আছে, আর একটা এটাই মনে হয় আচার আছে, আর একটা এটা বোধহয় বরবটি। ঠিক আছে, খাওয়া তারপরে চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি। চলো। জোরথাঙের পরে এই জায়গাগুলো কিছু কিছু জায়গায় এত চাপা রাস্তা, সামনে থেকে একটু বড় গাড়ি আসলে কিন্তু দুটো গাড়ি একসঙ্গে ক্রস করতে পারে না। দেখুন কি অবস্থা। যাও একটা হর্ন দিও। বলো একটু, বলো কেমন রাস্তা? খুব চাপা রাস্তা, দুটো গাড়ি যাওয়ার ক্রস করার উপায় নেই। এই গাড়িগুলোকে সব পিছানো হলো, আপের গাড়িগুলো, বাস চলে এসেছে, তারপরে বাস চলে এসেছিল, তারপরে টাউনের গাড়িগুলো নামলো। খুবই সরু রাস্তা, খুব বুঝে শুনে ড্রাইভিংটা করতে হবে। আমাদের আগের ভিডিওটা ছিল লাঞ্চের পরে, আমরা জাস্ট মাঝখানে আর করিনি। এটা আছে টুয়ার্ডস পোস্ট লাঞ্চ জার্নি, হিলের দিকে যাচ্ছি। রাস্তা এমনি ভালো কিন্তু খুব চাপা। রোড কন্ডিশন ভালোই, এখন অবধি ভালোই পাচ্ছি। আরো বোধহয় আমাদের 15-16 কিলোমিটার যেতে হবে। না, 34 কিলোমিটার আরো। জোরথাং থেকে 30 দেখাচ্ছিল গুগলে, এই ওখরে। এটা সুন্দর বেশ। এখানে ধাপে সুন্দর চাষ হচ্ছে। ধাপে মূলত দেখছি ভুট্টা চাষ হচ্ছে, ভালোই ভুট্টা চাষ হয়। বলো রাস্তা কোথা থেকে আমরা খারাপ পেলাম? মোটামুটি রাস্তা আমাদের সোমবারের পরের থেকেই রাস্তা খারাপ। সোমবার একটা জায়গার নাম, সোমবারে একটা বড় জায়গা, সোমবারের পরেই রাস্তাটা খারাপ আর কি। রাস্তাটা মানে বানানো হচ্ছে, লেভেল অতটা করা হয়। এই খারাপ রাস্তায় আমাদের প্রায় 19 কিলোমিটার মতো চলতে হবে। মানে এখন আমার 12 কিলোমিটার আছে। হ্যাঁ, তার মধ্যে 7 কিলোমিটার আমাদের আসা হয়ে গেছে, আর 12 কিলোমিটার বাকি আছে। তা 12 কিলোমিটার যেতে মোটামুটি 1 ঘন্টা, না 40 মিনিট। হ্যাঁ 40 মিনিট, যাই হোক আশা করি 40-45 মিনিটের মধ্যে ঢুকে যাবো। তো আমরা এখন ওই ওখরের লাস্ট পয়েন্টে এসেছি। এখান থেকে 11 মাইল, এখান থেকে ফরেস্টের রাস্তা চলে এসছে। তো আমরা এই রাস্তা একটা হোমস্টেতে উঠবো, কালকে আমরা এদিকে যাব। দেখাচ্ছি, এখানে ভালুক আছে। ওয়াইল্ড ফরেস্ট ওয়েটিং ফর ইউ। এখানে হিমালয়ান ব্ল্যাক বেয়ারও আছে। তো আমরা ভেবেছিলাম রাত্রেবেলা যাব, কিন্তু আমাদেরকে ওরা বললো যে এখান থেকে রাত্রিবেলায় ভালুক সাইটিং হয়, লেপার্ড সাইটিং হয় এবং ওরা অ্যাটাক করে। তো বলছে লোকাল লোকরাই যায় না, তো আপনারা যাবেন না।
চলে এসেছি আমরা। অ্যাকচুয়ালি আমাদের সুদীপদা আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। আমাদের প্ল্যান ছিল হচ্ছে এই ভিউটা নেই, একটু এদিকে আসো। হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল এখান থেকে ওই অত দূরে যাও না, পড়বে কিন্তু, পড়লে কোমর ভাঙবে। আমাদের প্ল্যান ছিল হচ্ছে এখান থেকে ভার্সে যাব, হিলে হয়ে ভার্সে। তো আমাদের ফরেস্ট চেকপোস্টে যে ফরেস্ট বিটের যে উনি ছিলেন চেক গার্ড, উনি বললেন যে এই সময় রাত্রিবেলায় মানে সন্ধ্যার পরে ওনার লোকালটাই যায় না, ওখানে লেপার্ডের অ্যাটাক হতে পারে বা হিমালয়ান ব্ল্যাক বিয়ারের অ্যাটাক হতে পারে। সেই জন্য আমরা আমাদের ঠিক ওই রাস্তার থেকে আমরা আসলাম। এই হোমস্টেটা আমরা থাকবো। কালকে আমরা ওখান থেকে রোডোডেনড্রনের ফরেস্টে যাব। তা চারদিকে একটু ভিউটা দেখাচ্ছি। মানে একদম শুনশান একটা জায়গা। এই রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা কোথায় গেছে? গ্রামে সিকিমের ওখরে হিলে ভার্সে নর্মালি যে হিলে ভার্সে যে ট্রেকটা হয়, ওখরেতে অনেকে থাকে, তো হিলেতেও থাকা যায়, কিন্তু হিলেতে থাকার যে হোমস্টেটা সেটা না খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কারণ ওখানে এতটাই মানে স্যাঁতস্যাঁতে ওয়েদার, সেই জন্য ওরা মেনটেন করতে পারে না। তো বেটার হচ্ছে আমরা যে হোমস্টেটা ছিলাম লালিগুরাস, এখানে আপনারা থাকতে পারেন, খুব সুন্দর। তো ওখরেতে থেকে তারপরের দিন সকাল সকাল আপনারা উপরে ট্রেক করতে পারবেন। এবং যদি প্রকৃতি ভালোবাসেন, এটা খুব সুন্দর, ঠিক আছে, একটু নির্জন, মানে দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা, মানে শুধু প্রকৃতি, নিজের নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পারবেন, নিজের হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পারবেন, এতটা সুন্দর জায়গা। সকালবেলা যখন উঠবে না, দারুণ। সূর্য এই দিক দিয়ে ডুবছে, তার মানে সূর্য এই দিক দিয়ে উঠবে, উল্টো দিক দিয়ে। এটা পশ্চিম দিক, ওইটা পশ্চিম দিক। তাহলে অ্যাকচুয়ালি আমাদের চালসা কিন্তু এই দিক। সকালবেলা 6টার সময় গেলে তো কি করে 5টার সময় আমাদের 10 কিলোমিটার যেতেই তো অনেক সময় লাগে। ঠিক আছে, উঠবো ভাই, নাহলে ওর টাইম মিলবে না। উঠে যাবো। এই যে আমাদের হোমস্টে সামনেটা এরকম। হোমস্টেটা একটু দেখাই। এই দুটো বেড, সিঙ্গেল বেড, টয়লেট। ঠিক আছে, হ্যাঁ, জানলা দিয়ে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। অনেকটা খাইয়া বিয়ের মতন এই জায়গাটা। হ্যাঁ, ওখানে আমার না গিয়ে ভালোই করছি পরে। এটা হোমস্টে ডাইনিং হল, খুব সুন্দর, ছিমছাম, পরিষ্কার, অনেকটা বড়। না লোকাল লোক। ঠান্ডা, সূর্য ডুবছে, দেখি উপরটা কি আছে। আমরা আছি এই হোমস্টেটায়। এই প্রথম যে লালটা আছে, তারপরের লাল যে টিন দেখা আছে সেখানে। আর জায়গায় জায়গায় স্ট্রবেরি হয়ে আছে, আর ঘাস ফুল, কি সুন্দর ঘাস ফুলগুলো। কি স্ট্রবেরি ছিল নাকি? না, আমি ছবি তুলি, ভিডিও করি। হ্যাঁ, এই যে জঙ্গলি স্ট্রবেরি দেখাচ্ছি, এখানে হয়ে আছে। এই যে স্ট্রবেরি, এই যে সব জঙ্গলি স্ট্রবেরি হয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই কুকুরগুলি লেপার্ডের থেকে রক্ষা করে, আর একসঙ্গে কুকুরগুলি রাখা হয়, তার কারণ লেপার্ড ওই কুকুরগুলোকে একা পেলে তো অ্যাটাক করবে, 3 জন থাকলে ওদের একসঙ্গে অ্যাটাক করতে পারবে না। वो क्या कांचनजंगा से ऊपर, सॉरी वो ये सांदकपुर से ऊपर है क्या? सांदकपुर से ऊपर है 12,100 फीट। अच्छा, वहाँ पर ट्रैकिंग होता है? ट्रैकिंग होता है यहाँ से 4 नाइट 5 डेज 5 नाइट 6 डेज ऐसा ट्रैकिंग यहाँ से होता है? यहाँ से कराते हैं। अच्छा, तो आप लोग ही कराते हो? हाँ, कराता हूँ, वो पूरा जंगल का रूट से? जंगल रूट से कराता हूँ, जंगल टू जंगल, और सब
और ये बोला मैं उधर से देख रहा था कुछ चमक रहा था, मैं सोचा कि क्या है, तो फिर मैं दीदी को बोला कि क्या है, तो हाँ चमक रहा था वो हाँ। ज्यादा होगा। हाँ हाँ अच्छा था हाँ शीशे शीट। हाँ 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 अच्छा 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 अच्छा। तो ये अच्छा, और ये जो गाँव देख रहे गाँव है डड़ा गाँव बोलते हैं, उसका बगल में वो श्रीखोला, वो बंगाल के मतलब उस तरह बंगाल है। बेंगल है। ये श्रीखोला, ये जो देख रहे हैं नेशनल पार्क, वो सिंगल सिंगल, अच्छा अच्छा अच्छा, जितने भी जंगल देख रहे हैं ना, हाँ हाँ सिंगल नेशनल पार्क, इस तरफ सिंगल नहीं है। 82.78 स्क्वायर किलोमीटर का जगह है। अच्छा अच्छा इसका जस्ट अपोजिट में बर्से सेंचुरी। बस हाँ हाँ, हम लोग कल जाएंगे सुबह। बर्से सेंचुरी माने वो सेकंड लार्जेस्ट सेंचुरी इन द स्टेट। अच्छा अच्छा वो 104 स्क्वायर किलोमीटर का एरिया है। अच्छा 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 वो डिक्लेयर हुआ रोडोडेंड्रन के नाम में बाय 1996, अच्छा, मई अच्छा। 1996। हाँ रोडोडेंड्रन देखने के लिए आए हैं, yes, ग्रास का। ऐसे घास फूल কি সুন্দর ফুলগুলো। लाल है, सफेद है, घास जैसे ही है। और एक पिंक कलर का होता है वो छोटा लीची। ন্যাচারাল প্রকৃতির বিউটি, কি সুন্দর ফুলগুলো দেখুন, स्ट्रॉबेरी को देखो, সাদা फल भी होता है, वो स्ट्रॉबेरी खा सकते हैं লাল, लेकिन छोटा है। অসম্ভব সুন্দর। कहाँ है? এখন হোমস্টের দিকে যাচ্ছি, শর্টকাট। সুবিধা ও দেখো হাতে একদম খাঁটি গরুর দুধ। আমরা হোমস্টে থেকে হেঁটে হেঁটে গুম্ফা পর্যন্ত গেছিলাম, এবার গুম্ফা থেকে শর্টকাটে হোমস্টে আসছি। এখানেও হয়ে আছে সব ঘাসের ফুলগুলো, কি সুন্দর। নেই নেই কুচবিহার কুচবিহার। आलू लगाएगा। आलू तो 2 टाइम होता है ना? हाँ, एक बार ही होता है इस बार, मतलब इस टाइम में। अच्छा अच्छा, अब ठंडा के महीने में क्या होता है? আমার জামাইবাবু সব খোঁজ নিচ্ছে, কবার আলু হয়, একবার দুবার। कोई राई शाक, ওইটা আমাদের হোমস্টে। सिर्फ राई शाक ही होता है। ওরে ওরে मटर, आलू नहीं होता। अच्छा, वो मकई तो नहीं होता। मकई थोड़ा नीचे नीचे देखो। কি সব পাখি, অজানা অজানা পাখি। बीज की रखने के लिए ये चीज अगले साल रोपेंगे। হ্যাঁ अगले सब মূলো देसी देसी मूला, लोकल लगी। এখান থেকে तो मोटर लगा है। ये लाली गुरस ना, यही है ना? हाँ हाँ वही, ওটাই আমাদের হোমস্টে। वही হ্যাঁ এই আছে শর্টকাট। वही तुम्हारे पाए की है तो एक না ঠিক আছে, অসুবিধা নেই, চল। हाँ सांदाफू, हाँ हाँ बोला बोला एक भाई ने बोला। हाँ 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 ওই চূড়াটা হচ্ছে সান্দাকফু। हाँ और ये और एक भैया ने बोला ये जो सबसे बड़ा पीक है ये नहीं, वो बोला कि आपका सिंगालीला हिल टॉप। हाँ 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 फालूट उधर ही है भाई, वो उधर ही। हाँ हाँ और वो सांदाकफू में बत्ती जल रहा है कुछ घर का। बाकी ना रिफ्लेक्शन अच्छे से यही ना लॉज है, हाँ उसका ही है। হ্যাঁ 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 মোবাইলে আসছে না, মানে এইটা সান্দাকফু, এটা সান্দাকফু।
এটা সান্দাকফু, আর এটা হচ্ছে সিঙ্গারিলা হিলটপ। পুরো পুরো রিজিয়নটা হচ্ছে সিঙ্গারিলা ন্যাশনাল পার্ক। প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখিয়ে দিলাম। এখানে বলে ভালুক আছে, লেপার্ড আছে। স্ট্রবেরি এই প্রচুর স্ট্রবেরি এখানে হয়েছিল। न्यूट्रिएंट होता है, आयरन ज्यादा। ঢেকি শাক ও খায় না। ও অনেকটা শর্টকাটে নামলাম। हाँ हाँ हाँ, आपका घर कहाँ है? हाँ हाँ, कितना कितना रुपीस? 50 रुपीस खाओ ना थोड़ा। पूरा देखो, पूरा प्योर ऑर्गेनिक, गाँव भी ऑर्गेनिक नहीं ऑर्गेनिक मतलब जो हाँ वो भी ऑर्गेनिक है ना। हाँ पानी भी नहीं है, ये पका के रखते हैं ना मॉर्निंग में। हाँ पूरा एकदम क्रीम निकलता है ना पूरा मोटा एकदम। इसका कितना बोला? 40 रुपीस। हाँ यही है ना, এটাই হচ্ছে গ্রামের একদম খাঁটি জিনিসপত্র। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রোডোডেনড্রন বা এটাকে গুরাসের ফুলের রস। এটা কাইন্ড অফ এটা লোকাল একটা ওয়াইন। তা আমরা একটু নিলাম। এটার মেডিসিনাল ভ্যালুও বলে আছে, কি আছে সেটা আমি জানি না, বাট লোকাল লোকরা হ্যাঁ, তো কিছু কিছু মেডিসিন ভ্যালু থাকবে। তো আমরা একটু দেখবো এটা কিরকম টেস্ট। ট্র্যাডিশনাল মেডিসিন ফর ভেরিয়াস এলিমেন্টস ইনক্লুডিং ডায়রিয়া, ডিসেন্ট্রি। হ্যাঁ ঢালো একটু দেখি, ঢালো গ্লাসে ঢালো। দিয়ে দিচ্ছি না দিচ্ছে না, আমি একটু ঢালো, আমি ভিডিও করছি না। এই যে এখন গুরাসের ওয়াইন, লোকাল ওয়াইন ঢালা হচ্ছে। ব্যাস ব্যাস একটু দেখবো। একটু দেখিনি কেমন এটা। হেভি খেতে। তো আমাদের ডিনার চলে এসছে। ডিনারে কি আছে? এটা হচ্ছে মেথির আচার, এটা হচ্ছে ডোলের whatever, তার ছোট লঙ্কার আচার, পাহাড়ি লঙ্কার আচার, ঠিক আছে। ডাল, সবজি, সুদীপদা নিয়েছে হচ্ছে রুটি, সবজি, পেঁয়াজ, আচার, আমাদের ভাত। আচ্ছা, এটা হচ্ছে মারাত্মক টেস্ট লাগলো আমার, মেথির আচার, আন্ডা কারি। এটা হচ্ছে আমাদের ডিনার। সুদীপদা একটুখানি আচারটা খেয়ে বলো তোমার কেমন লাগলো, আচার মেথির আচারটা খেয়ে বলো। এক্সিলেন্ট, দারুণ। হ্যাঁ খুবই সুন্দর টেস্ট। এটা মেথি সিড, হ্যাঁ মেথি সিড, রসুন আর তোর বা কেমন লাগলো মেথির আচারটা খেয়ে দেখ। আমার খুব ভালো লাগছে। বাহ, লঙ্কা দিয়ে, লঙ্কা, রসুন আর মেথি। বন্ধুরা, এই পার্টটি এখানেই শেষ করছি। নেক্সট পার্ট পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।